পেজ 162 কোষে দেখি 12.2 ক্লাস 7 এর 3 এর দাগে যে মান নির্ণয়ের অঙ্কগুলো রয়েছে আমরা প্রথম ভিডিওতে i থেকে x পর্যন্ত 10টা অঙ্ক করে দেখিয়েছি। এরপর দেখো xi থেকে আমরা x v i অর্থাৎ 17 নম্বর অঙ্ক পর্যন্ত করে দেখাবো। তাহলে চলো দেখি এই প্রথম অঙ্কটা কি আছে দেখে নিব। দেখো এখানে 5a প্লাস 1/7 ইকুয়াল টু 5 হলে 25a স্কয়ার প্লাস 1/49a স্কয়ার সমান কত? তাহলে আমরা প্রশ্নটা এখানে লিখব। প্রশ্নটা কি আছে? 25a স্কয়ার প্লাস 1/49 তার a স্কয়ার আছে, এটা সমান কত সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা কি করব, এটাকে আগে ভাঙবো। এটার বর্গমূল করলে কত হচ্ছে? 25 এর বর্গমূল করলে 5, এর স্কয়ার আছে, এর বর্গমূল করলে হচ্ছে a, তাকে ঘিরে স্কয়ার প্লাস 1 এর বর্গমূল 1, 4 9 49 এর বর্গমূল হচ্ছে 7 7 7 7 49 এবং a স্কয়ার বর্গমূল a। তাহলে 1/7a এটা হচ্ছে b, তার উপরে স্কয়ার। তাহলে দেখো আমরা a পেয়ে গেছি, b পেয়ে গেছি এবং দুটোরই উপরে স্কয়ার আছে। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা জানি কি না? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা জানি কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে যেহেতু প্লাসের ফর্মুলা আছে 5a প্লাস 1/7 ইকুয়াল টু 5, তাহলে আমরা প্লাসের ফর্মুলাটা লিখবো। প্লাসের ফর্মুলাটা কি আছে না, এটাকে যদি প্লাসের ফর্মুলা ভাঙি তাহলে হচ্ছে 5a প্লাস 1/7a তার উপরে ঘিরে স্কয়ার মাইনাস বাইরে তারপরে সরকারি 2 অর্থাৎ 2 লাগবে ইনটু a বলতে 5a এন্ড b বলতে 1 এর 7a a আমাদের কেটে যাচ্ছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে দাঁড়াচ্ছে 5a প্লাস 1/7a, এটার মান আমরা পেয়েছি 5। তাহলে 5 কে ঘিরে আমরা কি লিখবো? স্কয়ার মাইনাস এখানে দেখো 5 দুগুণে কত দাঁড়াচ্ছে? 10, আর 10 এর নিচে আছে এখানে কত? 7। এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো এটাকে যদি আমরা লিখি 5 এর স্কয়ার তাহলে 25 মাইনাস এটা হচ্ছে 10 এর 7, এটাকে আমরা এখানে উত্তর করব। তাহলে দেখো এখানে 25 এর নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে এটার আমরা যদি লসাগু করি তাহলে লসাগু কত হচ্ছে? 7। তাহলে 7 কে 25 দিয়ে গুণ করলে হচ্ছে 5 7 35 এর 5 হাতে 3, 7 7 দুগুণ 14 15 16 17, 7 25 175। আবারও গুণ করে একটু দেখো, 5 7 35 এর 5 হাতে 3, 7 দুগুণ 14 15 16 17 বিয়োগ, তাহলে 7 কে 7 দিয়ে ভাগ করলে 1, তাহলে 10 থাকছে এখানে। তাহলে 175 থেকে 10 বাদ দিলে হচ্ছে 165/7। তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 7 দুগুণী 14, তাহলে থাকছে কত এখানে? 2 16 মানে 25, 3 7 21 4 25, তাহলে 7 23 পূর্ণ 4 এর 7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। x এর অঙ্কটা দেখো এখানে কিন্তু একটু চালাকি আছে। চালাকিটা কি? 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4 আছে এখানে, কিন্তু এখানে আছে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার। এখানে কিন্তু x আছে কিন্তু এখানে আছে কি দাঁড়া? 2x। তাহলে আমরাকে এই অঙ্কটা করতে গেলে এই 2টাকে তাড়াতে হবে। তাহলে আমরা এটাকে আগে মানুষ করব। কি করব না, 2x কে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে ভাগ মানে নিচে 2 লিখবো এবং এটাকেও তাহলে আমরাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1/x কে ভাগ দিব কয় দিয়ে? 2 দিয়ে, ইকুয়াল টু 4 আছে, তাহলে 4 কেও আমাদের ভাগ দিতে হবে কয় দিয়ে? 2 দিয়ে। তাহলে আমরা এটা মানুষ যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে? 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে x মাইনাস এখানে 1 এর x কে আমরা রাখবো আর ভাগকে গুণ লিখলে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উল্টে গিয়ে 1 এর 2 হয়ে যাবে সমান সমান 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে আমরা কি করব এটাকে দেখো x মাইনাস 1 1 কে 1 এবং 2 কে x দিয়ে গুণ করলে 2x সমান সমান দেখো অ্যান্সার আসছে 2। তাহলে x মাইনাস 1/2x সমান 2, এটা আমাদের বের হচ্ছে এখান থেকে। তাহলে আমরা কি করব, আমরা প্রশ্নটা টুকবো ডান দিকে। দেখো x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার, দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে আছে। তাহলে আমরা কি জানি, আমরা এটাকে যদি ভাঙি তাহলে x এর পাওয়ার স্কয়ার ঘিরে প্লাস 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল 4 এর বর্গমূল 2, x এর বর্গমূল x, তাহলে 1/2x কে ঘিরে স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার আর b স্কয়ার আমরা পেয়েছি। তাহলে এটাকে আমরা যদি ভাঙি
দেখো এখানে কিন্তু মাইনাসের ফর্মুলা আছে, তাহলে এটাকে মাইনাসের ফর্মুলা ভাঙবো, তাহলে কি হবে এক্স মাইনাস 1/2x, তাকে ঘিরে স্কোয়ার, আর বাইরে লিখবো, বাইরে কি লিখবো প্লাস 2 ইন্টু এ বলতে এক্স অ্যান্ড বি বলতে 1/2x, 1/2x, তাহলে এক্স এক্স 2 অ্যান্ড 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 থাকছে, সমান সমান দেখো এক্স মাইনাস 1/2x ভিতরে আছে, এখানে কিন্তু এক্স মাইনাস 1/2x ইকুয়াল টু 2 পেয়েছি আমরা, তাহলে এটার মান কত বসাবো 2, তাকে ঘিরে স্কোয়ার আর প্লাস বাইরে কত আছে 1, তাহলে 2 এর স্কোয়ার কত হয় 4 প্লাস 1 সমান কত হয় 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3 এর দাগের এক্স ট্রিপল আই অর্থাৎ 13 নম্বর অঙ্কটা আমরা করব। 13 নম্বর অঙ্কটা দেখো এখানে দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু মাইনাস পি, আর এখানে দেওয়া আছে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার মাইনাস 2, তাহলে এইটুকুর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে এটাকে লেফট হ্যান্ড সাইড বলবো, এটাকে রাইট হ্যান্ড সাইড বলবো, তাহলে আমরা কি করবো লেফট হ্যান্ড সাইডটাকে টুকবো, তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে না লেফট হ্যান্ড সাইড আছে কি না m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে m কে ঘিরে স্কয়ার প্লাস 1 এর বর্গমূল 1, m এর বর্গমূল m, তাকে ঘিরে স্কয়ার, তাহলে এটা দেখো a স্কয়ার আর b স্কয়ারের ফর্মুলা আসছে, দেখো a স্কয়ার আর b স্কয়ারের মাঝে প্লাস আছে, এখানেও কিন্তু প্লাসের ফর্মুলা আছে, তাহলে আমরা এটাকে প্লাসের ফর্মুলায় ভাঙবো, তাহলে m প্লাস 1/m তাকে ঘিরে স্কয়ার, বাইরে লিখবো মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m, তাহলে m কেটে দিলাম, তাহলে এখানে মান বসাবো m প্লাস 1/m মান কত আছে মাইনাস পি, তাহলে আমরা মাইনাস পি লিখবো এখানে তার স্কোয়ার, আর এখানে আছে কত মাইনাস 2, তাহলে দেখো মাইনাস পি এর স্কোয়ার কত হয় মাইনাস পি আর মাইনাস পি, মাইনাস পি আর মাইনাস পি গুণ করা মানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস পি স্কোয়ার, তাহলে এখানে হয়ে গেল পি স্কোয়ার আর বাইরে হলো 2, দেখো আমাদের অ্যান্সার কিন্তু পি স্কোয়ার মাইনাস 2 মিলে গেছে, তাহলে আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 3 এর দাগের এক্স আই এর অঙ্কটা আমরা করব, দেখো এখানে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab মান দেওয়া আছে, আর এখানে করতে বলেছে এই অঙ্কটা, দেখো a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 23 দেওয়া আছে, তাহলে এই অঙ্কটা রাইট হ্যান্ড সাইডে উত্তর দেওয়া আছে 23, এটার মান যদি 23 মিলে যায় তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে, তাহলে প্রশ্ন আমরা টুকবো কি, প্রশ্ন আছে a স্কয়ার যেটা লেফট হ্যান্ড সাইডের মধ্যে পড়ছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো এবং এটা প্রশ্নটা লিখবো a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে a এর বর্গমূল a আর b এর বর্গমূল b তাকে ঘিরে স্কয়ার প্লাস b এর বর্গমূল b এর বর্গমূল a, সরি b স্কয়ারের বর্গমূল b আর a স্কয়ার বর্গমূল a, তাহলে এখানে স্কয়ার হবে, তাহলে দেখো এটা a স্কয়ার পেয়েছি এটা b স্কয়ার পেয়েছি, তাহলে এখানে প্লাসের ফর্মুলা আছে, তাহলে আমরা প্লাসের ফর্মুলা ভাঙবো a বাই b প্লাস b বাই a তাকে ঘিরে স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে a বাই b অ্যান্ড b বলতে b বাই a, তাহলে a অ্যান্ড a কেটে গেল, b অ্যান্ড b কেটে গেল, তাহলে এখানে মান বসাবো, মান কি a বাই b প্লাস b বাই a, এখানে আমাদের মান, যদি এটা আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে কি হচ্ছে দেখবো একবার, দেখো এখানে কি হচ্ছে না ab লসাগু হচ্ছে, তাহলে ab যদি লসাগু হয় তাহলে দেখো এখানে bb কেটে গেল, তাহলে a থাকছে, তাহলে a স্কোয়ার প্লাস এখানে a চলে যাচ্ছে, তাহলে bb b স্কোয়ার, আর এখানে থাকছে মাইনাস 2, তাহলে আমরা কি করব দেখো এখানে কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটার মান আছে এবং ab এর তাহলে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বসাবো, দেখো a স্কোয়ার b স্কোয়ারের মান আছে 5ab, তাহলে এখানে যদি আমরা সমান দিয়ে এখানে যদি আমরা অ্যান্সারটা করি তাহলে কি দাঁড়াচ্ছে a স্কোয়ার আর b স্কোয়ারের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান হচ্ছে 5ab, তাহলে 5ab কে বসাবো, আর নিচে আছে কি ab, নিচে আছে ab আর মাইনাস কত আছে মাইনাস 2, তাহলে দেখো ab আর ab কেটে যাচ্ছে, ওপর নিচে ab এবং ab কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 5 মাইনাস 2 সমান হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে কিন্তু আমাদের একটা ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, তাহলে আমরা কি করব এটার ভগ্নাংশের যোগ বিয়োগ করব, b আর এর লসাগু কত হচ্ছে না ab,
তাহলে বি বি চলে গেলে থাকছে এ এবং এ এর গুণ, তাহলে এ স্কোয়ার প্লাস, এবার এখানে কি হচ্ছে দেখো এ চলে যাচ্ছে, তাহলে বি পড়ে থাকছে, তাহলে বি 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 স্কোয়ার। এবার গোটাটাকে ঘিরে কিন্তু স্কোয়ার ছিল, তাহলে আমরা গোটাটাকে ঘিরে কি করব, এটার স্কোয়ার দেবো, আর মাইনাস এখানে কত 2। তাহলে আমরা এই এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান যদি বসাই কত 5ab, তাহলে আমরা এটার সমান লিখতে পারি, এই জায়গায় লিখতে পারি 5ab বাই এবি, তাকে ঘিরে স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো এবি এন্ড এবি কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 5 এর স্কোয়ার মাইনাস 2। তাহলে 5 এর স্কোয়ার মানে কত 25, তাহলে 25 থেকে 2 বাদ, তাহলে 25 থেকে 2 বাদ থাকলে কত হয়, 25 থেকে 2 বাদ দিলে হচ্ছে 23। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তিনের দাগে এক্স বি এর অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু খুব ইজি অঙ্ক, কিন্তু আমাদের একটু বুঝতে হবে, কি বুঝতে হবে যে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটার কিন্তু বা এই অঙ্কটার কিন্তু কোনো মিল নেই। তাহলে আমরা কি এইরকম মিল করার চেষ্টা করতে হবে এটাকে একটু মানুষ করে। তাহলে আমরা যদি এখানে এটাকে ভাঙি, মানে এটাতে কটা অংশ দেওয়া আছে, সমানের বাম দিকে একটা যেটাকে বলা যায় লেফট হ্যান্ড সাইড, এবং সমানের ডান দিকে আছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কত আছে 28, তাহলে এটার উত্তর যদি 28 হয় তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে প্রশ্নটা কি আছে 36x² + 1/x², এটাকে ভাঙলে কি হচ্ছে না 6x তার স্কোয়ার প্লাস 1/x তার স্কোয়ার। তাহলে এটা ভাঙলে এটা আসছে আমাদের। তাহলে আমরাকে দেখো এ আর বি এটা পেয়ে গেছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরাকে এখানে মান যেটা দেওয়া আছে সেটাকেও কিন্তু এই রকম করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো দেখো এখানে কিন্তু লাস্টে এক্স আছে, আমরা এক্সটাকে উড়িয়ে দিতে গেলে একে এক্স দিয়ে ভাগ করতে হবে, একেও এক্স দিয়ে ভাগ করতে হবে, একেও এক্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটাকে এক্স দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি করব 6x² বাই এক্স মাইনাস 1/x সমান 4x বাই এক্স। তাহলে এক্স এক্স কেটে গেল, এখানে এক্স তো কাটছে না, এখানে কাটছে, তাহলে এখান থেকে এক এক্স কেটে গেলে এখানে এক্স থাকছে, তাহলে আমরা এখানে x লিখলাম। তাহলে কি কি থাকছে বা দিব, তাহলে এখানে থাকছে 6x, এখানে থাকছে মাইনাস 1/x সমান এখানে থাকছে 4। এবার দেখো 6x মাইনাস 1/x ইকুয়াল টু 4 অনেকটা কাছাকাছি চলে এসছে। তাহলে আমরা কি করব, এটার ফর্মুলা ভাঙবো। এটার ফর্মুলা কি, দেখো এখানে মাইনাস এসছে, তাহলে আমরা কি করব মাইনাসের ফর্মুলা এটাকে ভাঙবো। তাহলে 6x মাইনাস 1/x তাকে ঘিরে স্কোয়ার, যেহেতু এটা a স্কোয়ার আর বি স্কোয়ারের ফর্মুলা আছে, বাইরে প্লাস 2 ইন্টু a বলতে 6x অ্যান্ড b বলতে 1/x। তাহলে x x কেটে গেল, তাহলে এখানে আমরা মান বসাবো, 6x মাইনাস 1/x ইকুয়াল টু 4 আছে, তাহলে এখানে 4 বাই এটাকে স্কোয়ার করব, আর এখানে লিখবো প্লাস 6 দুগুণী 12। তাহলে এটা মানুষ করলে বা এটা সমাধান হলে কি হচ্ছে 4 স্কোয়ার হচ্ছে 16 প্লাস 12, তাহলে 16 আর 12 যোগ করলে কত হচ্ছে 6 আর 2 8 আর 1 1 2 28। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যেহেতু এখানে দেখো 36x² + 1/x² = 28 দেওয়া আছে এবং উত্তরও আমাদের 28 এসছে, তাহলে আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা আমাদের লিখতে হবে। তিনের থেকে xbi এর অঙ্কটা দেখো m + 1/m = p - 2 দেওয়া আছে। তাহলে এটা সমান এটা যদি হয় তাহলে এটা সমান এটা প্রমাণিত করো। তাহলে দেখো এখানে দুটো অংশ আছে, বাম সাইডে গেলে লেফট হ্যান্ড সাইড বলবো, আর ডান সাইডে সমানের ওই ডান সাইড এটাকে বলবো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা টুকবো কোনটা, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কত আছে না m² প্লাস 1/m² এটা আছে। তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে ভাঙলে দাঁড়াচ্ছে m তাকে ঘিরে স্কোয়ার প্লাস 1/m তাকে ঘিরে স্কোয়ার। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি প্লাসের ফর্মুলা, তাহলে m প্লাস 1/m তাকে ঘিরে স্কোয়ার, আর বাইরে লিখবো -2 ইন্টু a বলতে m অ্যান্ড b বলতে 1/m।
তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এম এম কেটে যাচ্ছে। তাহলে আমরা এবার মান বসাবো। মানটা কি আছে, মানটা আছে এম প্লাস ওয়ান বাই এম, এম প্লাস ওয়ান বাই এম সমান পি মাইনাস টু। তাহলে পি মাইনাস টুকে এখানে লিখবো, ঘিরে দিব আমরা স্কোয়ার মাইনাস টু। তাহলে এটা দেখো একটা ফর্মুলা ভাঙছে, তাহলে এটা সমান সমান আমরা এখানে লিখতে পারি, কিংবা এখানে লিখতে পারি আমাদের। তাহলে পি মাইনাস টু এর স্কোয়ার মানে কত, পি স্কোয়ার মাইনাসের হলো মাইনাস সরকারি টু, তার সাথে এ বলতে পি অ্যান্ড বি বলতে টু, টু পি টু প্লাস বি স্কোয়ার মানে টু এর স্কোয়ার, টু এর স্কোয়ার। এটা আমরা পি কে ঘিরে স্কোয়ার দিতে পারতাম, দিলে বেটার হয়। আর বাইরে আছে মাইনাস টু। তাহলে এটা মানুষ করো, এটা মানুষ করলে কি হচ্ছে, পি স্কোয়ার মাইনাস দুই দুগুণি চার পি প্লাস দুইয়ের স্কোয়ার চার মাইনাস দুই। তাহলে এটা মানুষ করলে কি দাঁড়াচ্ছে, পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস ফোর থেকে মাইনাস টু বাদ দিলে প্লাস টু থাকছে। তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস সরি আমাদের এখানে একটা ভুল হয়েছে। তোমাদের এই অঙ্কটায় দেখো উত্তর কিন্তু আমাদের একটু প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি, এখানে দেখো পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস ফোর, তার থেকে আবার কি হচ্ছে দুই বাদ যাচ্ছে, তাহলে দুই থাকছে। কিন্তু এখানে দেখো পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস সিক্স আছে। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি যে সিক্স টু মিলছে না, কারণ এখানে কিছু একটা ভুল আছে। তাহলে ভুলটা কি, এটা যদি প্লাস না থেকে মাইনাস থাকে তাহলে মিলে যেত। দেখো এখানে যদি আমরা আলাদাভাবে এটা করি, তাহলে কি হচ্ছে, দেখো এখানে মাইনাস যদি বসাই, তাহলে মাইনাস বসালে বাইরে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস টুটা হয়ে যেত এখানে যোগ। তাহলে এখানে নিশ্চয়ই ভুল আছে, মাইনাসের জায়গায় মানে প্লাসের জায়গায় মাইনাস হতো। তাহলে আমাদের এই অঙ্কটা হিসেবে কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের এটা হবে। আর এখানে ছয়ের জায়গায় কত হবে না, দুই হবে। তাহলে এখানে হয় ভুল আছে আর না হয় এখানে ভুল আছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এই অঙ্কটা আমরা এখানে মাইনাস করে দেখাচ্ছি। দেখো এটা যদি মাইনাস করি তাহলে দেখো মিলে যাবে। আমরা এটা এখানে করছি দেখো, তাহলে দেখো কি আছে এখানে, এম প্লাস ওয়ান বাই এম এর স্কোয়ার করেছিলাম আমরা। এই লাইনটাকে যদি আমরা মাইনাসের ফর্মুলায় ভাঙি তাহলে কি হচ্ছে, এম মাইনাস ওয়ান বাই এম, তাকে ঘিরে স্কোয়ার, বাইরে প্লাস টু ইন্টু এ বলতে এম ইন্টু বি বলতে ওয়ান বাই এম। তাহলে এম এম কেটে গেল। তাহলে এখানে দেখো এম মাইনাস ওয়ান বাই এম, এখানে আমরা পি মাইনাস টুকে বসাবো। তাহলে পি মাইনাস টু তাকে ঘিরে স্কোয়ার, আর বাইরে আছে প্লাস টু। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা এটাকে যদি ফর্মুলা ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে, পি স্কোয়ার মাইনাস টু পি অ্যান্ড টু, লাস্টে টু এর স্কোয়ার ফোর আর লাস্টে টু। তাহলে এটা কি হচ্ছে, পি স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার পি প্লাস সিক্স। দেখো এই দেখো অ্যান্সার মিলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে হয় ভুল আছে মাইনাসের ক্ষেত্রে, তাহলে এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কিন্তু মাইনাস হতো, এখানে অঙ্কটা ভুল আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। বি ডবল হয়, এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা জাস্ট একটা লজিক দেওয়া আছে। লজিকটা কি, দেখো প্রথমে কিন্তু সমানের বাম সাইডে একটা অংশ আছে, ডান সাইডে একটা অংশ আছে, এখানে কিন্তু একটাই অংশ দেওয়া আছে। তাহলে আমরা এটাকে ব্যালেন্স করব। ব্যালেন্সটা কি, দেখো এইটার মতো আমরাকে এটাকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে এম মাইনাস টু আছে, আর এখানেও আছে ওয়ান বাই এম মাইনাস টু, দু জায়গাতে এম মাইনাস টু আছে। তাহলে আমরাকে এখানেও এম মাইনাস টু দু জায়গাতে আনতে হবে। তাহলে আমরা কি করতে পারি, বা এই এম থেকে বিয়োগ দুই দিতে পারি, মাঝে কি আছে বিয়োগ, এবার এটা কি আছে ওয়ান বাই এম মাইনাস টু, এটা যা আছে তাই লিখলাম। এবার আমরা কি করতে পারি, দেখো এইটা বাম সাইডে যেহেতু আমরা দুই বিয়োগ দিয়েছি, তাহলে আমরা ডান সাইডেও দুই বিয়োগ দিব। তাহলে ছয় থেকে দুই বাদ দিব। তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এম মাইনাস টু, আবার এখানে মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু
সমান সমান 6 থেকে 2 বার 4। তাহলে দেখো এই অংশটা আর এই অংশটা মোটামুটি এটার মতো হয়ে গেছে, শুধু মান বেরিয়েছে 4। তাহলে আমরা কি করব, এইটার আমরা ফর্মুলা ভাঙবো। তাহলে ডান সাইডের আমরা অংশটার কি ভাঙবো, ফর্মুলা ভাঙবো। ফর্মুলা ভাঙলে কি দাঁড়ায় দেখি। তাহলে এটা দেখতে পাচ্ছি a স্কয়ার আর b স্কয়ার করা আছে। তাহলে এটা আমরা কি করব, m মাইনাস 2 তাকে ঘিরে স্কয়ার, আর এটা কি করব প্লাস 1 বাই m মাইনাস 2, এটা গোটাটাকে ঘিরে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, সমান সমান, দেখো এখানে যেহেতু মাইনাসের ফর্মুলা আছে, এটাকে আমরা মাইনাসের ফর্মুলা নিয়ে যাব। তাহলে m মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 1 বাই m মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট, বাইরে লিখব প্লাস 2 ইন্টু m মাইনাস 2 a ইন্টু b মানে 1 বাই m মাইনাস 2 m মাইনাস 2। তাহলে m মাইনাস 2 কেটে গেল। তাহলে এখানে দেখো সমান সমান m মাইনাস 2 মাইনাস 1 বাই m মাইনাস 2, এই যে এই অংশটা সমান কত আছে 4। তাহলে আমরা এখানে 4 বসাবো, আর এখানে স্কোয়ারটা দিতে ভুলে গেছি, স্কোয়ার হবে। আর এখানে কি হলো প্লাস 2, তাহলে 4 4 কত হয় 16 প্লাস 2, তাহলে 16 আর 2 কত হয় 18। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। থ্যাংক ইউ।